হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন একটি নোটিশ জারি, সেই সঙ্গে সঙ্গে শিক্ষকদের লিস্ট প্রকাশ। এই লিস্টে নাম থাকা শিক্ষকদের পুনরায় ডকুমেন্টস আপলোড করার নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদের। ইনসাফিসিয়েন্ট ডকুমেন্টস থাকায় তাদের ট্রেনিংয়ের জন্য পুনরায় ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন নোটিশে কী তথ্য সেখানে নির্দেশ দেওয়া হয়েছে, কী তথ্য সেখানে প্রদান করা হয়েছে, টোটাল 54 পেজের যে শিক্ষকদের লিস্ট প্রকাশ করেছে সেখানে কাদের কাদের নাম রয়েছে, কাদের পুনরায় ডকুমেন্টস আপলোড করতে হবে, বিস্তারিত দেখে নেব। আমরা সরাসরি নোটিফিকেশনের মধ্যে চলে যাব, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো পর্ষদের আমরা নতুন নোটিফিকেশনের মধ্যে চলে এসেছি। তো যেটা জানা যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে 23/8/2024 তারিখ অর্থাৎ গতকালকে এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে। তার মেমো নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি। তো নোটিশটার এখানে মূল বক্তব্য যেটা বলা হচ্ছে, ইন কমপ্লায়েন্স অফ দ্য অর্ডার অফ দ্য অনারেবল হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 11/7/2024 তারিখ ইন রেসপেক্ট অফ রিট পিটিশন নাম্বার 17597/2024 শান্তনু পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলায় কলকাতা হাইকোর্ট তারা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল। কি নির্দেশ দিয়েছিল? ইন টার্ম অফ আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন, এর আগে নোটিফিকেশন দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ রিক্রুটমেন্টের জন্য 2024-এর জুলাই মাসের 12 তারিখে তারা একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন দিয়েছিল। A number of 4736 জন ইন সার্ভিস প্রাইমারি টিচার্স রিক্রুটেড ইন দ্য ইয়ার 2009। 2009 সালের রিক্রুটমেন্ট প্রসেসের সূত্র ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা 4736 জন ইন সার্ভিস শিক্ষকদের রিক্রুটমেন্ট প্রসেস তারা কন্ডাক্ট করেছিল, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। কিন্তু তাদের ইন দ্য ইয়ার 2012 সালের রিক্রুটমেন্ট প্রসেসের সূত্র ধরে সেই রিক্রুটমেন্ট প্রসেস তারা এই 2024 সালে এসে করে হ্যাভ সাবমিটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন অফ 2-year ডিএলএড প্রোগ্রাম ইন সেশন 2024-26 ডিএলএড সেশনে তাদেরকে অ্যাডমিশন করাতে গেলে তাদের যে ইতিমধ্যে ফর্ম ফিল আপ তারা করে নিয়েছে, সেই ফর্ম ফিল আপের মধ্যে ইনসাফিসিয়েন্ট ডকুমেন্টস লক্ষ্য করতে পেরেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরপর বলা হচ্ছে, আউট অফ দ্য 4736 জন অ্যাপ্লিক্যান্টস ইন সার্ভিস প্রাইমারি টিচার্স, এ টোটাল নাম্বার অফ 2690 জন অ্যাপ্লিক্যান্ট, তাদের মধ্যে 2690 জন ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার্স have provide insufficient information in the online portal for admission to the said course। অর্থাৎ এই সমস্ত ইন সার্ভিস টিচারদের ডিএলএড কোর্স করাতে গেলে এই 2690 জন টিচারের ইনসাফিসিয়েন্ট ডকুমেন্টস লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ তাদের যে পর্যাপ্ত ডকুমেন্টস সেই পর্যাপ্ত ডকুমেন্টস তারা প্রোভাইড করতে পারেননি। তো তাদের জন্য কি নির্দেশ দেওয়া হচ্ছে? দেয়ারফর দোজ অ্যাপ্লিক্যান্টস, সেই সমস্ত টিচারদের, সেই সমস্ত অ্যাপ্লিক্যান্টদের ইন সার্ভিস প্রাইমারি টিচার্স স্কুল টিচার্স লিস্ট এনক্লোজ, তাদেরকে এই এখানে একটা লিস্ট প্রোভাইড করা হয়েছে, সেই লিস্টে তাদের নাম দেওয়া হয়েছে। who have submitted insufficient information for admission are having requested to upload their relevant and proper information as per requirement through the online portal to be available on and from 29 আগস্ট থেকে শুরু করে 30 আগস্ট 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2 দিন তাদেরকে আবার নতুনভাবে সুযোগ দিচ্ছে। এই যে 2690 জন টিচার তারা ইনসাফিসিয়েন্ট ডকুমেন্টস প্রোভাইড করেছে, তাদেরকে পুনরায় সাফিসিয়েন্ট ডকুমেন্টস প্রোভাইড করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে নির্দেশ দিচ্ছে, বা এখানে রিকোয়েস্ট করার কথা বলা হয়েছে, তাদেরকে আপলোড করার পুনরায় নির্দেশ দিল। তো তাদেরকে 29 আগস্ট এবং 30 আগস্ট এই দুদিনের মধ্যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, এই নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছে। তো এই লেটারটি কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এবার আমরা দেখে নেব যে সেই সমস্ত শিক্ষক 54 পেজের যে শিক্ষকের তালিকা প্রকাশ করেছে, কারা কারা ইনসাফিসিয়েন্ট ডকুমেন্ট দিয়েছে সেই লিস্ট সরাসরি দেখে নেব। তো আমরা চলে এসেছি সেই লিস্টে। তো যেটা বলা হচ্ছে, লিস্ট অফ ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার্স হু হ্যাভ সাবমিটেড ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন ইন দ্য অনলাইন পোর্টাল ফর অ্যাডমিশন টু দ্য 2-year ডিএলএড কোর্স সেশন 2024-26 ডিএলএড সেশনে যে সমস্ত শিক্ষকরা অনলাইন অ্যাডমিশনের জন্য ডিএলএড কোর্সে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, যাদেরকে ইনসাফিসিয়েন্ট ডকুমেন্টস হিসেবে লক্ষ্য করতে পেরেছে পর্ষদ, তাদের লিস্ট এখানে এনক্লোজ করে দিল। তো প্রত্যেক ক্যান্ডিডেটের নাম, তাদের বাবার নাম এখানে আপনারা দেখে নিতে পারবেন। আমি সমস্ত নাম, বাবার নাম, সমস্ত ডিটেলসটা এখানে বলা সম্ভব নয়। তো আপনারা এখানে নামগুলো দেখে নিয়ে যাদের যাদের ইনসাফিসিয়েন্ট ডকুমেন্টসগুলো রয়েছে আপনারা প্রত্যেককে পুনরায় আপনার ডকুমেন্টস আপলোড করে দেবেন। তো টোটাল 54 পেজের এই পিডিএফ একটি দেওয়া হয়েছে, প্রোভাইড করা হয়েছে। এতজন টিচারের ইনসাফিসিয়েন্ট ডকুমেন্টস কি করে হলো সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন। তাহলে কি তারা ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে আপলোড করতে পারেনি? থাকছে প্রশ্নচিহ্ন। তাহলে তাদেরকে পুনরায় আবার সেই ডকুমেন্টস আপলোড করার নির্দেশ দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো নামগুলো আপনারা দেখে নেবেন। এই পিডিএফটি পাওয়ার জন্য
আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন এবং টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো টোটাল 54 পেজের এই পিডিএফ রয়েছে, প্রত্যেকের নাম এখানে আছে প্রচুর, সেখানে 2690 জন টিচারের নামের লিস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যাদের যাদের নাম আছে প্রত্যেককেই আবার পুনরায় ডকুমেন্টস তাদেরকে আপলোড করতে হবে। ডিএলএড কোর্স করার জন্য তাদের যে সাফিসিয়েন্ট ডকুমেন্টস প্রয়োজন, যে ডকুমেন্টসগুলো রয়েছে বা যে ডকুমেন্টসগুলো রিকোয়ার, সেই ডকুমেন্টসগুলোকে তাদেরকে অবশ্যই প্রোভাইড করতে হবে, নইলে কিন্তু তারা ইন সার্ভিস হিসেবে এই ডিএলএড কোর্স তারা করতে পারবেন না। তো নামগুলো একবার আপনারা দেখে নিতে পারবেন। এই আমি একটু নিচের দিকে নামিয়ে যাচ্ছি, টোটাল 54টা পেজ রয়েছে। তো টোটাল 54টা পেজ সমস্তটা দেখানো সম্ভব নয়, তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নলেজ 360 টেলিগ্রাম চ্যানেলে আপনারা সার্চ করেও জয়েন করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে। তো একদম লাস্টে চলে এসেছি আমি। এই পিডিএফটির লাস্ট পেজে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর শিক্ষকের নাম কিন্তু এখানে ইনক্লুড রয়েছে। তো এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।